আমার বোন মানে তুমি কি কল্পলতা নাকি কোনো মায়া, কোনো ছল? না বোন, আমি তোমার বোন কল্পলতা, মেঘমালার মেয়ে। আমি সেই বোন যাকে ছোটবেলাতেই ডাইনি নিয়ে গিয়েছিল। বোন, আমার বোন, 18 বছর পর আমি তোমায় দেখতে পেলাম। এসো, আমার কাছে এসো। বোন, বেশিক্ষণ এভাবে থাকা যাবে না। দানব মানবটা কই? তোমাকে মারতে চাই কেন সে? আমাকে মেরে পূর্ণ শক্তি অর্জন করে সে পুরো পৃথিবীতে প্রলয় আনবে, সব মানুষকে মারবে, তারপর নিজের মতো করে দানব রাজ্য তৈরি করবে। কিন্তু সে তো তোমার স্বামী। কিসের স্বামী? সে অর্ধেক মানুষ অর্ধেক দানব। যে কোনো মুহূর্তে সে দানব হয়ে যাবে, তখন আমায় মেরে দেবে। বোন, চিন্তা করো না। আমাকে পরিরাজ্যের পরি বলেছে আমাদের দুজনের শক্তি এক করলে আমরা সব অসুরকে মারতে পারবো। তাহলে কি এই দানবের হাত থেকেও আমি মুক্তি পাবো? নিশ্চয়ই পাবে, কেন পাবে না? বোন, তুমি লুকাও, না হয় পালাও। ওই দানবটা আসছে, তোমায় দেখে মেরে ফেলবে। আচ্ছা, আমি লুকিয়ে পড়ছি, তুমি সাবধানে থেকো। ভেবো না, তোমার কিচ্ছু হবে না। তোমাকে উদ্ধার করে আমি বাবার কাছে নিয়ে যাবই। ঠিক আছে বোন। এখানে কেউ এসেছিল? না, কেমন যেন মনে হচ্ছে কেউ এসেছে। সত্যি করে বল আমায়। সত্যি কেউ আসেনি। ঠিক আছে ঠিক আছে, খাবার তৈরি করেছিস? না, করতে পারিনি এখনো। কি করতে পারিনি মানে? কতক্ষণ লাগে তোর? দ্রুত খাবার রান্না কর, আমার খিদে পেয়েছে। আর আমি এক্ষুনি আসছি। এসে যেন দেখি খাবার তৈরি হয়ে গেছে, না হলে আজকে রাতেই তোকে মেরে দেবো আমি। ঠিক আছে। মহারাজ, এভাবে থাকলে হবে? রাজকার্য যে সব বন্ধ হতে চলল। কি করে বলতে পারো? আমার মেয়ে দুটিকে এখনো পেলাম না। বেঁচে আছে কিনা তাও জানি না। বেঁচে আছে মহারাজ। কি, বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। দুজনে এখন সুরক্ষিত এবং বেঁচে আছে। দুজনে ফিরবে আপনার কাছে, রাজগুরু বলেছে। তবে 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 কি সেনাপতি? তবে তাদের দুজনের মধ্যে যে কোনো একজন বেঁচে থাকবে, কারণ যেই শক্তি তাদের মধ্যে আছে তা নিয়ে দুজনে বেঁচে থাকতে পারবে না। যে কোনো একজনকে শক্তি বিসর্জন দিয়ে মৃত্যুবরণ করে নিতে হবে। এ তুমি কি শোনালে সেনাপতি? এটাই বিধির বিধান মহারাজ। যাই হোক, আপনি প্রস্তুতি নিন। আপনার দুই কন্যা শত্রুবধ করে আজ বীরবেশে আপনার রাজ্যে প্রবেশ করবে। সেনাপতি, এতদিন জানতাম না তারা কোথায়। তাও তো ভালো ছিলাম। অথচ এখন চোখের সামনে আমার এক মেয়েকে বিসর্জন দিতে হবে। বাবা হয়ে কি করে মেনে নিব বলো? কাঁদবেন না মহারাজ, নিশ্চয়ই কোনো উপায় বের হবে। আমি চাই রাজকন্যারা ফিরবে, পুরো রাজ্য সাজাই গিয়ে। কণ্ঠমালা, এসব কি করছো তুমি? এখন রান্নার সময়। আমাদের দুজনের শক্তি দ্রুত এক করতে হবে, বিস্ফোরক তৈরি করতে হবে দ্রুত। দানব চলে আসলে যে সর্বনাশ হবে, তাই রান্না করছে। আহারে, তুমিও না একটা পাগল। দানব মানব আসলে এমনি বিপদ হবে, তার আগেই আসো দুজনের শক্তি এক করি। কিন্তু কি করে? আমি তো জানি না কি করে শক্তি বের করবো আর এক করবো। চিন্তা করো না, পরি আমায় সব উপায় বলে দিয়েছে। কল্পলতা, কল্পলতা, আমায় ফাঁকি দিয়ে চলে গেছিস? এত সহজ না, আমি এক্ষুনি তোকে বের করবো। তোর এত সাহস? হে জাদুর বলয়, বলো কল্পলতা এই মুহূর্তে কোথায় আছে? আরে, কল্পলতার সাথে এই মেয়েটাকে? এটা তো কণ্ঠমালা। কল্পলতা, তুই পালিয়ে বেশ করেছিস। এখন কণ্ঠমালাকেও আমার আলাদা করে খুঁজতে হবে না। দাঁড়া, আমি এখনই আসছি। তোদের দুটোকে বন্দি করব, তারপর মেরে আমি আমার মায়ের প্রতিশোধ নেব। না না, এখনই আমাকে কল্পলতা আর কণ্ঠমালাকে সতর্ক করতে হবে। ওরা দুজন বিস্ফোরক তৈরি করতে পেরেছে কিনা কে জানে। এই কি কল্পলতা, তুমি তো বলেছো আমাদের দুজনের জাদু মিলে বিস্ফোরক তৈরি হবে, কিন্তু আমাদের তো কোনো জাদুই বের হচ্ছে না। জানি না, পরি তো আমাকে এরকমই বলেছিল।
আসলেই তো আমাদের কাছ থেকে কোনো জাদু আসছে না। তবে কি আমাদের কোনো জাদু নেই? জাদু অবশ্যই আছে কল্পলতা, না হলে তো এই দানব আমাকে এখানে রাখতো না। তবে বোধহয় আমরা সেটা সঠিক প্রয়োগ জানি না। ঠিকই বলেছো, ওই দানব মানবটাও আসার সময় হয়ে গেছে। এখন আমরা কি করে জাদু দেব? আমি বলছি তোমরা কি করবে? নীলপরি, নীলপরি তুমি এসেছো? হ্যাঁ, এই মুহূর্তে আমার আসতে বারণ ছিল। তোমাদের কথা চিন্তা করেই আমি এসেছি। আমি জানি ডাইনি এদিকে আসছে। এখনই তোমাদের দুজনকে বিস্ফোরক তৈরি করতে হবে, কিন্তু আমরা তো একদমই সেটা পারছি না। তোমরা দুজন বসে পড়ো, আমি জাদু দিয়ে একটি আগুনের চুলা তৈরি করছি। তোমরা দুজন চোখ বুঝে আমার বলা মন্ত্র পড়ো, আর ওই আগুনে তোমাদের হাত দিয়ে জাদু করে দেখবে বিস্ফোরক চলে আসবে। আমি চলি কল্পলতা, কণ্ঠমালা। আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। এটা আমার নিয়মের বাইরে। তোমাদের বিপদের কথা চিন্তা করে এখানে এসেছিলাম আমি। ধন্যবাদ পরি। আর মনে রেখো, এই বিষধনুক তোমরা শুধুমাত্র একবারই ব্যবহার করতে পারবে এবং একজন অসুরের বিরুদ্ধে সেটা ব্যবহার করতে পারবে। এরপর আর এটা কাজ করবে না। তোমাদের জন্য শুভকামনা। বোন, নীলপরি বলল এটা শুধুমাত্র আমরা একবার ব্যবহার করতে পারবো, কিন্তু এখানে তো দানব মানব আছে আর ডাইনিও আছে। আমরা কাকে ছেড়ে কাকে মারবো? অস্থির হয়েও না, আমাকে চিন্তা করতে দাও। এই দুজনই আমাদের শত্রু, আর আপাতত এই দুজনকেই আমাদের মারতে হবে। আমি কোনো একটা উপায় বের করছি। এই কণ্ঠমালা, আমার খাবার হয়েছে। খাবার না খেয়ে খেয়ে আমার শরীর যে দুর্বল হয়ে পড়ছে। দ্রুত খাবার দে আমাকে। তোমরা দুজন এখানে? তুমি কে? আমি যেই হই না কেন, তুমি আমার বোনকে বন্দি করে রেখেছো কেন? ও আচ্ছা, তুই তাহলে সেই কল্পলতা, মেঘমালার ছোট মেয়ে। হ্যাঁ, আমি কল্পলতা, মেঘমালার ছোট মেয়ে। বাহ, বেশ তো। দুজনেই দেখি আমার কাছে এসে পড়েছো। এখন আমি তোদের দুজনকেই আমার কাছে রেখে দেব, আর তোদের মেরে শক্তি অর্জন করব। কল্পলতা, এখান থেকে চলে যা। এমনিতেই আমার মরণ আছে। আমার সাথে সাথে তোর মরতে হবে না। তুই গিয়ে আমার বাবা মাকে বাঁচা ওই ডাইনির কাছ থেকে। না বোন, আমি তোকে ছেড়ে কখনোই যাব না। তোকে নিয়ে যাব। আহ বোন, দাঁড়া শয়তান, তোকে দেখাচ্ছি। সরে যাও কণ্ঠমালা, আমার সামনে কেন আসছো? ওই শয়তানটাকে আমায় মারতে হবে। না কল্পলতা, ওকে তুমি মারবে না। তোমার মাথা ঠিক আছে? কণ্ঠমালা, ওই দানব আমাদের মেরে ফেলবে। ও আমার স্বামী কল্পলতা, আমি ওকে কিছুতেই মারতে পারি না। কি বলো? এই লোকটা তোমাকে এত নির্যাতন করেছে, এত আঘাত করেছে, আর তুমি তাকে বাঁচাতে এসেছো? ও খারাপ বলে কি আমাদেরও খারাপ হতে হবে? এখানে খারাপের কথা আসছে না। ও যদি বেঁচে যায় তাহলে আমরা মারা পড়বো। আমি কিচ্ছু জানি না। ও শুধুমাত্র ভুল বুঝে এসব করছে, আর আমাদের উচিত ওর ভুল ভাঙানো, ওকে হত্যা করে নয়। কিন্তু ও যে অবস্থায় আছে সে আমাদের কথা মানবে না। আমাদের কথা বুঝবে কি করে? এই কি, তুমি কাঁদছো কেন? আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমায়। আমি তোমাদের ভুল বুঝেছি। আমি প্রতিশোধ নিতে গিয়ে অন্ধ হয়ে গিয়েছিলাম, আর দানবে পরিণত হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম সব মানুষ একই হয়, কিন্তু আজ আমার ধারণা ভুল হলো। এই পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। মানে? তুমি চাইলেই আমাকে মারতে পারতে, কিন্তু মনুষ্যত্ব দেখিয়ে তুমি আমায় ছেড়ে দিয়েছো এবং স্বামী বলে আমায় বাঁচিয়েছো। অথচ অথচ আমি, ছি ছি ছি। কি করে তোমায় মারতাম বলো তো? তুমি যাই হও, আমার তো স্বামী। আর সবাই যদি হিংস্র হয় তবে পৃথিবী কি করে টিকবে? আমি আমি কারো কোনো ক্ষতি করব না কণ্ঠমালা। আজ থেকে আমি শুধু তোমার স্বামী হয়ে থাকতে চাই। আমাকে তুমি গ্রহণ করো। বাহ, তোমাদের ভালোবাসা দেখে তো আমার চোখে জল আসছে। আমি তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করলাম। কণ্ঠমালা, দেরি করা যাবে না। ডাইনি চলে আসবে, আমাদের প্রস্তুতি নিতে হবে।
কি সব অন্ধকার কেন হয়েছে? আর এই পাখিগুলো এভাবে মারা পড়ছে কেন? জলের সব উৎসও তো শুকিয়ে যাচ্ছে। কারণ ওই ডাইনি আমাদের কাছাকাছি এসে পড়েছে। সে সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সবকিছু ছাড়খাড় করে দিচ্ছে সে। এখন কি হবে? ভয় পেও না কল্পলতা, আমরা দুবোন আছি তো, আর আমাদের শক্তি বিষধনুক। পরি কি বলেছিল মনে আছে কল্পলতা? কি? বিষধনুক, কিন্তু তুমি শুধু একবারই ব্যবহার করতে পারবে। হ্যাঁ, সব মনে আছে, চিন্তা করো না। এসে পড়েছিস, তোদেরই তো করছি। সাথে কণ্ঠমালাকেও পেলাম, আজ দুটোকে একসাথে মারবো। ডাইনি, ওরা খুব ভালো। তোমার মতো আমি ওদের মারতে চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো, ওদের মতো ভালো মানুষ হয়ই না। ওদের ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও ওদের। আমি কি তোর মতো বোকারে দানব মানব? এদের কথায় পড়ে যাব? কত বছর হলো আমি আমার মাকে হারিয়েছি এদের কারণে। তোমার মাকে হারিয়েছো তোমার মায়ের কৃতকর্মে। তোমার মা অযথা আমার বাবা মা আর নানা নানুকে হয়রানি করেছে, তারই সাজা পেয়েছে। কত সব আমি জানি না, আজ তোদের মেরেই ছাড়বো। ছেড়ে দাও। এ কি, তোমার এ কি হলো কণ্ঠমালা? তোমাকে আমি এখন কি করে বের করব? শয়তান ডাইনি, আমার কণ্ঠমালাকে ছেড়ে দে। দানব মানব সরে যাও, দানব মানব দূরে যাও দ্রুত। কি হলো আমার? আমাকে মেরে ফেললি? তোদের ছাড়বো না, ছাড়বো না আমি, আমি আবার আসবো। কণ্ঠমালা, তুমি ঠিক আছো তো? তোমায় অনেক ধন্যবাদ আমাদের বাঁচালে। বোকা, ধন্যবাদ কেন? আমি একা কই, দুজনের শক্তি এক করেই তো বাঁচালাম। তবু তবু আমি একা কিছুই করতে পারতাম না। হ্যাঁ কল্পলতা, তুমি অনেক সাহসী। হ্যাঁ চলো, এবার আমরা বাবার কাছে যাই। বাবাকে প্রথমবারের মতো আমি দেখবো, বাবার আদর পাবো। উফ, ভাবতেই কি যে শান্তি লাগছে। হ্যাঁ চলো। কল্পলতা, কণ্ঠমালা, মা আমার, তোরা এসেছিস? এই ছেলেটা কে? বাবা, ও আমার স্বামী। বলিস কি? স্বামী মানে? কি করে এসব হলো? ঠিক আছে, আমি তোমায় মেনে নিলাম। আজ থেকে তুমি রাজ দরবারে আমাদের সাথে থাকবে। মেঘমালা, তুমি যেখানেই থাকো, দেখো আজ আমার এক সুখের দিন। দুই মেয়ে আমার বুকে ফিরে এসেছে। বাবা, আমার বাবা। আহ আহ এ কি হলো মা তোর? কি হলো তোমার কল্পলতা? বাবা, খুব কষ্ট হচ্ছে, আমায় একটু ধরো বাবা। কত বছর পর তোমায় পেলাম, একটু জড়িয়ে ধরো। বলেছিলাম না মহারাজ, আপনার এক কন্যা ডাইনিকে মারার পর সে নিজেই মরে যাবে। আপনার ছোট কন্যা বিষধনুক দিয়ে তাকে মেরেছে, আর যে বিষধনুক চালাবে সে নিজেও তার বিষে মারা যাবে। সে কি? এ কথা তো পরি আমাদের বলেনি। জানলে আমি কখনোই বোনকে এটা ধরতে দিতাম না, আমি মারতাম ডাইনিকে। পরি বলবে না, কারণ পরি যতটুকু সাধ্য সে ততটুকুই করেছে। আর তোমাদের দুজনের মধ্যে কল্পলতার ভাগ্যে মৃত্যু ছিল, তাই সে মরেছে। বোন, বোন এ কি করলে? এত বছর পর আমরা এক হয়েও এক হতে পারলাম না। কেঁদো না কণ্ঠমালা, তোমাদের সবাইকে দেখে যেতে পারছি, এই তো বেশ। ডাইনি বন্দি করে মারলে তো সেটাও পারতাম না। আমি তো বীরের মতো পড়ছি। কাঁদছো কেন বাবা, কাঁদছো কেন? বল, বল মা। বাবা, কত বছর পর তোমায় দেখলাম, আমায় শক্ত করে ধরো বাবা।
কল্পলতা মারে